কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যারা বলেন আল্লাহু আকবার। দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত নাজিল হয়ে গেল। সাহাবায়ে কেরাম কাবার দেয়ালে লিখে দিল ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এবার গোটা আরবে চ্যালেঞ্জ দিয়ে দিল যে 3 নাম্বার আয়াত তোমরা বানায়া দেখাও। ও আরবের কবিরা ও সাহিত্যিকেরা, ভাইরা আমার, আমি ইসলামিক হিস্ট্রিতে মাস্টার্স করেছি। 7 জন কবি এগিয়ে আসলো। তাদের প্রথম নাম্বারে ছিল ইমরুল কায়েস। প্রথম নাম্বারে শ্রেষ্ঠ কবি ছিল আরবে, তার নাম ছিল ইমরুল কায়েস। তরফা, জোহায়ের, লাবিদ, আমতারা, আমির বিন খালজুম, হারিস বিন হিল্লেজা, 7 জন কবি সহ আরবের গোটা মানুষগুলো গবেষণা করতে লাগলো। এবার 3 নাম্বার আয়াত তারা বানাবে। সূরা কাউসার হলো কোরআনের সবচাইতে ছোট সূরা, কথা বলে ঠিক না? আর সূরা বাকারা হলো কোরআনের সবচাইতে বড়। আমার ভাইরা রে, সূরা কাউসারের আল্লাহ চ্যালেঞ্জ 2টা আয়াত নাজিল করে বললেন 3 নাম্বার আয়াত তোমরা বানায়া দেখাও। এবার ওরা দীর্ঘদিন গবেষণা করতে লাগলো, মাসের পর মাস, যুগের পর যুগ গবেষণা করে করে এক পর্যায়ে ওরা এবার 3য় নাম্বারে যেই কথাটা লিখে দিল সেটা হলো লাইসা হাযা কালামুল বাশার। এটা মানব রচিত কোনো কিতাব নয়, এটা আমাদের পক্ষে বানানো সম্ভব নয়। এটা জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার? কোরআন সাকসেস হয়ে গেল। কি ভাই আপনারা খুশি না বেজার? এটা জোরে কেন ভাই, খুশি না বেজার? সেই কোরআনের আইন আজ আমাদের সমাজে চালু যদি করতে চাই, কোরআনের কথা যদি বলতে চাই, মানুষ তখন বলবে ভোট চাচ্ছে। একটা শ্রেণী বলতেছে কোরআনের হক কথা যদি বলা যায় বলবে ভোট চাচ্ছে। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। নবী হে, আপনি যা নাজিল করা হয়েছে তত অনুযায়ী আপনি বিচার করেন। আমার ভাইরা, কোরআন অনুযায়ী মন্ত্রণালয় চলবে, কোরআন অনুযায়ী শাসন বিভাগ চলবে, আইন বিভাগ চলবে। চুরি করলে আজকে বর্তমানে আইন হলো 3 মাসের জেল। আমার ভাইরা, বন্ধুরা রে, আর কোরআনের আইন হচ্ছে দুর্নীতি যদি একটা ভাগ তোমরা বিচার করো, চুরি যদি করে তাহলে তাদের হাত কেটে দাও। কথা হলো আল্লাহর। এটা আওয়াজ দিয়ে বলেন কথা কার? আর জোরে করা ভাই, কথা কার? বন্ধুরা আমার, বর্তমানে প্রচলিত আইন হলো 3 মাস থেকে 3 বছরের জেল। বন্ধুরা আমার, এই প্রচলিত আইন দিয়ে দীর্ঘ 50 বছর কিন্তু আমাদের দেশে চুরি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই। আমার ভাইয়েরা, দিনদারি মানদারা, একটা বাড়িতে আগুন লাগছে, বাড়িওয়ালা চিৎকার করছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এবারে সংগ্রাম, আমাকে বাঁচানোর সংগ্রাম, আমাকে সাহায্য করার সংগ্রাম। এইবার চিৎকার করছে। কিছুক্ষণ পরে একটা মহিলা এইবার কাঠ কেটে ঘাড়ে করে নিয়ে যাচ্ছিল বাড়ি। যখন মুসলিম ভাই ডাক দিল তাড়াতাড়ি, সঙ্গে সঙ্গে এইবার ওই আগুনের মধ্যে কাঠের বোঝা চাপায়া দিছে। একটু বলেন তো বাজান, আগুনের মধ্যে ওই কাঠের বোঝা চাপালে আগুনের পাওয়ার কমবে না বাড়বে? এ কথা কয় না। কোরআনের পক্ষে যদি আপনি যদি সার্টিফাই করেন, এ কোরআন কিয়ামতে আপনার মাথার উপরে দাঁড়ায় যাবে। আমি যে হাদিসটা বলছি, একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আকাশ এবং জমিন সওয়াবে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, মিজানের পাল্লা পূর্ণ হবে। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, এইবার বলতে পারেন হুজুর, তাহলে একবার বললেই যদি আকাশ জমিন ভরে যায়, তাহলে 2 বার বললে আল্লাহ রাখবে কোন জায়গায়? আচ্ছা বলেন তো ভাই, আল্লাহর কি রাখার জায়গার অভাব আছে? এটা মুসলমান কথা বলেন, জোরে করে অভাব আছে? ভাই আমার, বিজ্ঞান প্রমাণ করেছে আকাশের এক একটা তারকা, এক একটা নক্ষত্র 13 লক্ষ গুণ পৃথিবীর চাইতেও বড়। সুবহানাল্লাহ। এখানেই কিন্তু শেষ নয়, বিজ্ঞান আরো প্রমাণ করেছে আকাশে এমন তারকা আছে যেই তারকা বাজান রেজার আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। প্রতি সেকেন্ডে যা আলোর গতি 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে আসতেছে, ধেয়ে আসতেছে। অথচ বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীর বয়স হলো প্রায় 500 কোটি বছর। অথচ আজও পর্যন্ত যারা আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে, অথচ আজও পর্যন্ত ওই আলো এই পৃথিবীতে পৌঁছাতে পারে নাই। আল্লাহ বলেন আল কোরআনিল হাকিম। কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। এই কোরআন এসেছে বিজ্ঞানময় কোরআন। বাজান রে, বিজ্ঞান দিয়ে কোরআন নয়, বরঞ্চ
কোরআন দিয়ে হলো বিজ্ঞান। কোরআন আসার পরে মানুষ জেনেছে, বিজ্ঞান জেনেছে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না কোরআন এসে তা জানিয়েছে। একটু জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার? তবে আমার প্রশ্ন করতেছে হুজুর, এই যে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওজন হবে, আমার বলতেছে হুজুর এই মিজানের পাল্লাটা, এই যে মিজানের পাল্লায় ওজন হবে, এই মিজানের পাল্লাটা আল্লাহ বাঁধবে কার সাথে? সুবহানাল্লাহ। আমি বললাম সাংঘাতিক প্রশ্ন, তার কোনো প্রশ্ন আছে নাকি? বললো হুজুর 2 নম্বরে হলো কিয়ামতে আল্লাহ হবে হাকিম, মানুষ হবে উকিল, আর নবী, আল্লাহ হবে হাকিম, নবী হবে উকিল, মানুষ হবে আসামি। তাহলে মানুষ যদি আসামি হয় তাহলে বাদী হবে কে? আমি বললাম হ্যাঁ এটাও তো ঠিক আছে, আসামি হলে তো বাদীও দরকার, তার কোনো প্রশ্ন? বললো হুজুর 3 নম্বরে হলো ছাগল আর খিলজির একই জায়গায় বাচ্চা প্রসব করছে, হঠাৎ করে ওই ছাগলের মাটা মারা গেছে, এখন ওই ছাগলের বাচ্চাকে খিলজির যেহেতু খাওয়া হারাম, তাহলে ছাগলের বাচ্চাকে খিলজিরের দুধ পান করিয়ে বাঁচানো যাবে কি যাবে না? আমি বললাম আর কোনো প্রশ্ন? বললো হুজুর 4 নম্বর হলো কোন সাহাবী পাখা লাগায় উড়ন্ত অবস্থায় আল্লাহর জান্নাতে যাবে, ওই সাহাবীর নাম কি? এই যে 4টে প্রশ্ন আমাকে করেছে, অ্যানসার কি শুনবেন আপনারা? এটা জোরে কথা ভাই, শুনবেন নাকি আপনারা? কোরআনে সব আছে আমার ভাইরা, একটা জিনিস নাই। কোরআনে সব আছে, একটা জিনিস নাই। আর কি নাই সেটা শুনে নেন। কোরআনে সব আছে বাজান রে, এর ভিতরে মিথ্যা কথা নাই। আল্লাহু আকবার বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফি, এর মিথ্যা অনুপ্রবেশ করতে পারে না, ডান থেকেও নয়, বাম থেকেও নয়, সামনে থেকেও নয়, পিছন থেকেও নয়। তানজিলুম মিন হাকিমিন হামিদ, এটা পুরা কোরআন শরীফ প্রোগ্রাম হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। একটু জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার? বাইরে আমার আল্লাহ সব দেখে, একটা জিনিস দেখে না, তার মানে হলো আল্লাহ স্বপ্ন দেখে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা তাকে স্পর্শ করে না। একটু জোরে বলেন না ভাই একবার আল্লাহু আকবার? মানে এক এলাকায় ছিল 60 ঠসা, আমি উদাহরণটা মাঝে মাঝে দিয়ে থাকি। এক এলাকায় ছিল 60 ঠসা, প্রথম ঠসার ছাগল হারায় গেছে। আচ্ছা বলেন তো ভাই কানের গুরুত্ব আছে না নাই? এর জোরে বলা লাগে, জোর কেন ভাই আছে না নাই? তো প্রথম ঠসার ছাগল হারায় গেছে, বেচারাটা পাগল হয়ে গেছে। খুঁজতে খুঁজতে রাস্তার পাশে একটা লোকরে পাইছে। লোকটা বলছে ভাই তুমি কি ছাগল টাগল দেখছো? এবার যারা জিজ্ঞাসা করছে সেও ছিল ঠসা, ও তখন ইশারা করে বলতেছে এই দিকে গেছে। এবার চলে গেছে ওই দিকে, কিছু দূর যাওয়ার পরে দেখে ছাগল পা এবার ঘাস খাচ্ছে। চিন্তা করলো তাহলে বেচারা আমাকে রাস্তা দেখালো, পথ দেখালো, তাহলে ঠ্যাং ভাঙা ছাগল আমি লোকটার উপহার দেব। এইবার ঠ্যাং ভাঙা ছাগল নিয়ে ওই দ্বিতীয় ব্যক্তির কাছে যা বলছে ভাই তুমি আমাকে যেহেতু রাস্তা দেখাইছো, ধরো এটা তোমাকে উপহার দিলাম, এইটা তুমি গ্রহণ করো। ও বলছে কসম করে বলছি এর ঠ্যাং কে ভাঙছে এটা আমি জানি না, এটা কে ভাঙছে এটা আমার জানা না। ও বলছে নিতেই হবে, ও বলছে এর ঠ্যাং কে ভাঙছে জানি না। এখন দুইজন কেউ কানে শোনে না। বলেন তো ভাই এখানে সমস্যা আছে না নাই? ভাই আছে না নাই? এই কান দিয়ে শোনার কথা ছিল আজান, এই কান দিয়ে শোনার কথা ছিল কোরআন তেলাওয়াত, এই কান দিয়ে শোনার কথা ছিল কোরআনের মাহফিল। ও মুসলমান কথা বলেন ঠিক কিনা? এক পর্যায়ে এবার দুইজনের মধ্যে ঝগড়া লেগে গেছে। কিছুক্ষণ পরে ঘোড়া নিয়ে আসতেছিল একজন ব্যক্তি, ওরে আটকায় ফেলছে। দাঁড়াও আমাদের বিচার করো, কি হয়েছে বলো। বলছে দেখো এরে আমি ছাগল দেব, ও বলছে ন্যায় বিচার করো। এবার যে লোকটা ঘোড়া ওরা সেও ছিল ঠসা। এবার বলছে তোমরা বুঝতে পারছি সন্ত্রাসী করে ঘোড়া কেড়ে নেবে, এর নতুন ঘোড়া আমি তোমাদের দেব না। এইবার এক পর্যায়ে তিনজনের মধ্যে ঝগড়া লেগে গেছে। তিনজনই চলে গেছে প্রধানের কাছে। এলাকার প্রধানের কাছে যাওয়ার পরে ও প্রধান বর্গ আমাদের বিচার করো। এবার দরজা খুলে দিয়েছে, কি হয়েছে চিল্লা পাল্লা করো কেন? তে বলছে রে ছাগল দেব, ও বলছে ন্যায় বিচার করো। বলছে প্রধান রে এই ঘোড়া কিন্তু নতুন, আমি কিন্তু দেব না। তার মানে প্রধানও ছিল ঠসা, ও কানে কিছু শোনে না। গতকাল কি স্ত্রীকে মেরে পাঠায় দিছে শ্বশুর বাড়ি। এবার প্রধান বলছে বুঝতে পারছি তোমরা আমার শ্বশুর বাড়ির লোক, ঘোড়া নিয়ে আইছো, ছাগল নিয়ে আইছো, কোশ্চিন কালে ও বউ আমি ফেরাইয়া নেব না, যতই উপহার দাও না কেন। তার মানে হলো 4 জনই ঠসা। বলেন তো এই জায়গায় সমস্যা আছে না নাই? কোরআনে কারীম বলছে সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, ওরা অন্ধ, ওরা বধির, ওরা শুনবে না। তবে কোরআনের মাহফিল যারা শুনবে, কোরআনের মাহফিলে যারা বসবে, এরা সবাই ভালো মানুষ। একটু জোরে বলেন না ভাই একবার আল্লাহু আকবার? একটু জোরে কেন ভাই একবার আল্লাহু আকবার? বন্ধুরা আমার, ভাইরা আমার, সময় আমার অল্প, করব কোরআনের
গল্প, কোরআনের আইনে খুশি, আল্লাহ দেবে না গলায় ফাঁসে। আমি যদি হাসে, কোরআন বলে আমি এখন আসে, আমি বললাম না আমি তো তোমায় ভালোবাসে, কোরআন বলল আখিরাতে আমি হব তোমার সাথে। চিল্লায় বলা যাবে কি একবার মারহাবা। এই জায়গায় এমন মানুষ বসে আছে যার পায়ের ধুলার যোগ্যতা আমার নাই, বুলবুল সাহেবের নাই, তথাপি চেয়ারে বসে মঞ্চের ভিতরে সম্মানের সাথে কথা বলছে। এটা আমার বাপ দাদা নানা খালুর গৌরব না, এটা শুধুমাত্র একটু কোরআন নাড়াচাড়া করার কারণে রব্বুল আলামিন ইজ্জতের অধিকারী করে দিয়েছে। এই কোরআন হলো আলাদা কাগজ, একটা আলাদা কাগজ কোরআনের গায়ে লেগে দামি হয়ে গেছে। এই কাগজ ডেকে বলল আলাদা কাগজ যদি আমি কোরআনের গায়ে লেগে দামি হতে পারি, ও জাহানের মানুষেরা তোমরা কোরআন দিয়ে জীবন গড়ো, পরিবার গড়ো, সমাজ গড়ো, রাষ্ট্র গড়ো, তোমাদের জীবন হবে জান্নাতি, তোমাদের জীবন হবে বেহেশতি। কোন অমুসলিমেরা, বিদেশি, এবার ইহুদিরা, নাসারারা তোমাদের উপরে বিজয় লাভ করতে পারবে না। একটু জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার। এই জন্য ওমরের মতো নেতা আমাদের সমাজে আওয়াজ দিয়ে বলেন তো দরকার আছে না নাই? জোরে কোনো ভাই আছে না নাই? হযরত ওমর ফারুক একদিন ছোট্টবেলায় এবার শিশু সন্তান, তার ছেলে এসে বলতেছে, ও আমার পিতা আমিরুল মুমিনিন, আমি আর কোরআন পড়তে যাব না, মাদ্রাসায় যাব না, কোরআন ক্লাস আমি করব না। আমিরুল মুমিনিন ওমর বললেন, কি ব্যাপার, কি হয়েছে ছোট বাবু, এমন কথা তুমি কেন বলো? ওমর ফারুক এই কথা বললেন। এবার সন্তানটা ডেকে বলতেছে, আব্বু রে জামাটার দিকে তাকায় দেখো, এই জামার কত জায়গায় ছিদ্র, আর আমার ওই ক্লাসের মধ্যে ছাত্ররা বলে, ও প্রধানমন্ত্রীর ছেলে, ও আমিরুল মুমিনিন ওমরের ছেলে, তোমার জামার এত জায়গায় ছিদ্র কেন? অতএব তোমার এই অবস্থা কেন? আব্বুরে জামাগুলো আরো টেনে টেনে ছিদ্র করে দিয়েছে, এই জামা পরে আমি যাব না। হযরত ওমর তার জুব্বাটা নিয়ে আসলো, এসে বলল, আব্বুরে বাজান রে তাকায়া দেখো আমার জুব্বাটার কত জায়গায় তালি দেওয়া, কত জায়গায় ছেঁড়া। ও আব্বু বাজান শুনে রাখো, তোমার এই ছিদ্র জামা আর আমার এই তালি দেওয়া জামা পরে আমি মন্ত্রণালয় চালাই, আমি বিচার বিভাগ চালাই। আব্বুরে এইটা পরে যদি আমার আল্লাহ খুশি হয়, আমরা আর নিন্দুকের নিন্দার ভয় করব না। একটু জোরে বলা যাবে কি একবার মারহাবা। আমার ভাইরা, এই জন্য আজকে আমি আপনাদের খেদমতে বলতে চাই, আমরা বাবার শাসন দেখেছি, আমরা দাদার শাসন দেখেছি, আমরা স্বামীর শাসন দেখেছি, আমরা স্ত্রীর শাসন দেখেছি, আমরা কমিউনিজম দেখেছি, রাজতন্ত্র দেখেছি, আমরা সমাজতন্ত্র দেখেছি। আমার ভাইরা, খলিফা ওমরের মতো একটাবার আমরা সেই হীরা গুহা থেকে ছুটে আসা সেই কোরআন, সেই ওহীর শিক্ষা আমাদের সমাজে বাস্তবায়ন করার জন্য আমরা দীর্ঘ 16 বছর কথা বলেছি। আমাদের জবান থেকে আমরা এক ধাপ দূরে সরে যাই নাই। ও রামনগরের যুবকেরা, আমাদের এই সমাজে কোরআন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে যদি আমাদের হাত দেওয়া লাগলে হাত দেবো, পা দেওয়া লাগলে পা দেবো, ফুটা ফুটা রক্ত দেওয়ার দরকার হলে আমরা দেবো। বাংলার জমিনে আমরা কোরআনের রাজ কায়েম করার জন্য এক বিন্দু পিছপা হব না ইনশাআল্লাহ। ও মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং আমরা সকলেই কোরআনের পক্ষে না বিপক্ষে? জোরে কথা ভাই, পক্ষে না বিপক্ষে? এবার একটা বাড়িতে আগুন লাগছে, কি ভাই মনে আছে না আপনাদের? বাড়িতে আগুন লাগছে, এবার বৃদ্ধা মহিলা এবার কাঠ যখন আগুনের মধ্যে দিয়ে দিল, এবার আগুনের পাওয়ার বাড়তে লাগলো। কিছুক্ষণ পরে এইবার যখন ওই জামাই বাড়ি যাচ্ছিল শ্বশুর, লেপ তোষক আর বালিশ নিয়ে এবার চিন্তা করলো, লেপ তোষক আর বালিশ এই লোকটার সহযোগিতা করা দরকার। এবার জামাই বাড়ি এগুলো দেওয়া যাবে পরে, আগুনের উপরে লেপ আর তোষক বালিশ চাপায়া দিছে। মুসলমান বলেন তো আগুনের পাওয়ার কমবে না বাড়বে? এর আমার সাথে কথা বলেন, জোরে বলেন, কমবে না বাড়বে? এক পর্যায়ে আগুনের পাওয়ার বাড়তে লাগলো। কিছুক্ষণ পরে আমার ভাইরা 5 লিটার ককটেল তেল নিয়ে ব্যবসায়িক যাচ্ছিল বাড়ি। মুসলিম ভাই যখন ডাক দিল, তাড়াতাড়ি তোমরা রবে ঘরে, আল্লাহ কি তা সরে। এইবার ওই ঢক ঢক করে ওই কেরোসিনের তেল যখন আমার ভাইরা আগুনের উপর চাপিয়ে দিল, এক পর্যায়ে আগুন দাও দাও করে বাড়তে লাগলো। বাড়তে বাড়তে বাড়ি পুড়িয়ে দিল।
ঘর পুড়িয়ে দিল, স্থাপনা পুড়িয়ে দিল। ওই বেচারা বলছে তোমার উপকারের নামে কি কেমন তোমার উপকার আমাকে করলেন। আমার ভাইরা, এই কথার দ্বারা আমি বোঝাতে চাচ্ছি, আজকে ইউনিয়ন পরিষদ থেকে জাতিসংঘ পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআন নামক বাণী, সুন্নাহ নামক বাণী যতক্ষণ পর্যন্ত আমাদের সমাজের চালু না হবে, আজকে মাওশাতের আইন, আমাদের সাউদি আইন, আবু লাহাব ওসমান বাদরের আইন চালু দিয়ে, আইন দিয়ে যতই আমরা এই সমাজের শান্তির চেষ্টা করি না কেন, কসম আল্লাহর, মাওশাতের আইন দিয়ে, আমাদের সাউদি আইন দিয়ে, আব্রাহাম লিঙ্কনের আইন দিয়ে আমাদের সমাজে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। এই আগুন নিভাতে গেলে কোরআন নামক পানি আর সুন্নাহ নামক বাণী ছাড়া আর সামনে কোনো বিকল্প পথ খোলা নাই। আর আমরা করে যুবকেরা কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলে কথা ঠিক কিনা?